খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে আসছেন, আমার নবী পাঠিয়েছেন। আর প্রথম তিনি খেলাফত পেয়েছেন অনেক আগে, খলিফা হয়েছেন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। গরিবে নওয়াজকে খেলাফত দিয়েছেন যাচাই করে, বাছাই করে, পরীক্ষা করে, নিরীক্ষা করে। ঠিক না বেঠিক? বছরের পর বছর পরীক্ষা করেছেন, বছরের পর বছর রিয়াজত করেছেন, ইবাদত করেছেন, বندگی করেছেন, রাত দিন বندگی করেছেন কার? জিকির আজকার করেছেন কার? ইবাদত করেছেন কার? ইবাদত একমাত্র কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত হতে পারে? আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত একমাত্র আল্লাহর জন্য, কোন বান্দার জন্য বندگی হতে পারে না। বندگی হবে একমাত্র কার জন্য? আর খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি খেলাফত পেয়েছেন, মুরিদ করানোর যোগ্যতা অর্জন করেছেন। বছরের পর বছর চলে যায়, তিনি কাউকে মুরিদ করান না। মুরিদ করানো মানে একজন মুসলমানের দায়িত্ব নেওয়া। ঠিক না বেঠিক? একজন ইমানদার বান্দার কি নেওয়া? দায়িত্ব নেওয়া। এখন তার দুনিয়াবি দায়িত্ব, পরকালীন দায়িত্ব, তার গাইড হওয়া। পীর মানে গাইড, পীর মানে মুর্শিদ মানে পথ প্রদর্শক। আমরা তো পীর মানে টাকা পয়সা বুঝি, পীর মানে অমুকের সন্তান বুঝি, পীর মানে ধন সম্পদ বুঝি, পীর মানে পেট বুঝি, গদ্দান বুঝি। ঠিক না বেঠিক? পীর মানে এগুলো না। পীর মানে যে দায়িত্ব নিবে হাজার হাজার শত শত নেককার ইমানদার বান্দাদের, নিজে ভালো পথে চলবে, তাদেরকেও ভালো পথে চালাবে, ভালো কথা বলবে, ভালো পরামর্শ দিবে, সৎ কাজ করতে বলবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন বিরত রাখবে। এটার নাম পীর। আর খাজা গরিবে নওয়াজ এত যোগ্যতা অর্জন করার পরও খাজা ওসমান হারুনি একটা রুম দিয়ে দিলেন, ওই রুমে রাত দিন ইবাদত করেন, বندگی করেন। একদিন ডাকলেন, মঈনুদ্দিন হাসান চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন, তুমি এখন কি দেখতে পাচ্ছ? সুবহানাল্লাহ। চোখ বন্ধ করলে কি দেখা যায় না দেখা বন্ধ হয়? কথা বলেন না। আর ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি গরিবে নওয়াজকে বলে চোখ বন্ধ করো, তুমি এখন কি দেখছো? তাহলে বোঝা গেল চোখকুল অবস্থায় আমরা দেখি, আর আল্লাহর ওলিরা চোখকুল অবস্থায়ও দেখে, বন্ধ অবস্থায়ও দেখে। সুবহানাল্লাহ বলেন। কোল অবস্থায় যা দেখে, বন্ধ অবস্থায় আরো বেশি দেখে। কোল অবস্থায় যা দেখে, বন্ধ অবস্থায় খোদার খোদাই আর শাজিমও দেখে। ঠিক না রে? ঠিক, ঠিক না রে? ঠিক। গরিবে নওয়াজ বলেন, আমি আসমানি জগতের সমস্ত আসমানি জগৎ আমি দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে ভাসমান। ওসমান হারুনি বলে হবে না, আবার যাও, আরো ইবাদত করো, আরো জিয়ারত করো। সুবহানাল্লাহ। আবার ইবাদত শুরু করলেন, আর ইবাদত শুরু করলেন। বছরের বছর চলে গেল, আবার ডাকলেন, আবার একদিন বললেন তুমি কি দেখতে পাচ্ছ? চোখ বন্ধ করো। আবার বললেন তুমি কি দেখতে পাচ্ছ? বলে হুজুর আমি এখন দেখতে পাচ্ছি সিদরাতুল মুনতাহা, ঊর্ধ্বাকাশের সমস্ত কিছু আমার চোখের সামনে ভাসমান। ওসমান হারুনি বলে না না না, এখনো হবে না, যাও যাও, তুমি আবার ইবাদত করো, আবার ইবাদত করো। বারবার রিয়াজতের মাধ্যমে, বندگির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে এমন পাওয়ার আল্লাহ জাল্লে শাআনুহু দান করেছেন আমার গরিবে নওয়াজকে, এমন শক্তি দান করেছেন যে গরিবে নওয়াজকে পৃথিবীর জমিনে আমার নবীজি বললেন, গরিবে নওয়াজ যাও যাও, তুমি হিন্দুস্তানের মধ্যে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দরবারে এসেছি থাকার জন্য। বলে না না না, হিন্দুস্তানে চলে যাও, তোমাকে দ্বীনের খিদমত করতে হবে, ইসলামের খিদমত করতে হবে, মূর্তি পূজা বন্ধ করতে হবে, গাছ পূজা বন্ধ করতে হবে, কাদের মসজিদকে মুসলমান বানাতে হবে। 1 কোটির কাছাকাছি অমুসলিমকে যিনি মুসলমান বানিয়েছেন, ওনার নাম হচ্ছে খাজা গরিব নওয়াজ।